শুধু দর্শক আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে উপস্থিত ফুটফুটে, আসলে নামটা রাত্রি অন্ধকার, কিন্তু অপোজিটে তার চেহারা এবং হাসি আসলে খুবই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। আমার হাসি দেখতে খুবই ভালো লাগে, শুধু গল্প বলতে ইচ্ছা করে। দর্শক আপনারাও হয়তো বা তার হাসি এই মুহূর্তে দেখে অনেকেই পাগল হয়ে গেছেন। তার সাথে কিভাবে যোগাযোগ করবেন, অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আমরা যোগাযোগের নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করতে পারবেন। আপু, আপনি কেমন আছেন? ভালো আছি কেমন ভালো? মোটামুটি। এই ভালো স্বাদটা কিরকম, টক, ঝাল না মিষ্টি? টকও না, ঝালও না, মিষ্টিও না। তা কেমন ভালো স্বাদ কি? সেটা ব্যালেন্সে। ব্যালেন্সে না। আসলে আপু, আপনি লেখাপড়া করছেন কত? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। জি। আচ্ছা আচ্ছা, বয়স কত? বয়স 20। উচ্চতা? 5 ফুট 3 ইঞ্চ। আর এক ইঞ্চি কি টান দিয়ে বাড়ানো যাইতো না? না ভাইয়া, 5 ফুট 4 হলে তো পুলিশের চাকরি হইতেন। 1 ইঞ্চির জন্য মার খেয়ে গেলাম। মার খেয়ে গেলে আফসোস হয়? আফসোস হয়? হয়তো পুলিশ হতে ইচ্ছা করে? হতে তো ইচ্ছা করে, সরকারি চাকরি। সরকারি চাকরির জন্য ইচ্ছা করে, কিন্তু পুলিশের চাকরির মধ্যে তো কত ঝামেলা আপনি জানেন। দর্শক, আমরা গল্প করছি, গল্পের জন্য গল্প। আপনার পরিবার কে কে আছে? বাবা আছে, 2 ভাই আছে, আমি আছি। মা কোথায়? মা মারা গিয়েছেন কতদিন আগে? 2.5 বছর। বাবা কি বিয়ে করেছে আবার? না, তো সংসার কে দেখে? আমি। আপনি দেখেন? হ্যাঁ, আমি দেখি। বাবা কি কাজ করে? বাবা এখন অসুস্থ, কোনো কাজ করে না। তাহলে উপায়? বাট আমি জব করি, টিউশন করি। এই টিউশনি করে এই আপনি সহ 4 জনের সংসার লিড করতে কেমন স্ট্রাগল করতে হয়? অনেক কাজ করতে হয়। আপনি কত বছর বাচ্চাদেরকে পড়ান? আমি প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াই। না, আমি আর মনে মনে ভাবলাম আবার কাছাকাছি কোনো লেভেল পড়ান কিনা। তাহলে আবার আপনি অনেক সুন্দরী। আপনার বয়ফ্রেন্ড কটা? একটাও না। কেন? আমি এখনো কোনো রিলেশনে যাইনি। বেশ সময় তো পাই না, কাজে ব্যস্ত থাকি, পরিবারে দেখাশোনা ফুরসত নাই নিজের জন্য? একদমই নেই। তার জন্যই তো আজকে এখানে। তার জন্য এখানে আসা। জি। সে কি শুনবে এই কথা? শুনবে। সেই শুনবে যে লোকটি, সে কেমন হতে হবে? সে আমার মনের মতো হতে হবে। আর এজ ডাজন্ট ম্যাটার। এজ আমার কোনো প্রবলেম নেই। দর্শক, আমি একটু থামাই। এজ ডাজ নট ম্যাটার, এই ইংলিশ সেন্টার বাংলা হলো বয়স কোনো ব্যাপার না, শুধু মনটাই ভালো হতে হবে। হ্যাঁ, সত্যি বলছি? হ্যাঁ সত্যি। ডাজন্ট ম্যাটার তো বললামই যে আমার এজের নিয়ে কোনো প্রবলেম নেই। আমার ফ্যামিলিকে দেখা লাগবে তার, যেহেতু আমি ফ্যামিলিকে দেখতেছি, দেখাশোনা করতেছি। তা আমার মতো আমার ফ্যামিলিকে দেখা লাগবে। আমার 2টা ভাই যতক্ষণ না একটা জব পাচ্ছে ফাইন্যান্সিয়াল ভাবে, তো এতটুকু সাপোর্ট দিলেই হবে। যদি বয়স 40 হয়? কোনো ব্যাপার না, 50? কোনো ব্যাপার না, 60? কোনো ব্যাপারই 70? না। আমি ওনাকে পান ছেঁচে ছেঁচে খাওয়াবো। 70 হইলে পান খাওয়া হবে? হ্যাঁ। দাদা দাদা ভাব হবে নাকি? হ্যাঁ। দাদাকে নিয়ে ঘুরতে গেলে একটু আনইজি ফিল করবেন না? না, নিজে ফিল করবো দর্শক না। কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে এটা কে সাথে, কি বলবেন? হাজবেন্ড বলবো। কি বলবেন? বলবো আমার বুড়ো দাদু হাজবেন্ড। মানে সানবিস্টনির মতো? হ্যাঁ। সানবিস্টনি সম্পর্কে জানো? হ্যাঁ জানি। ওদের ওদের কাপল জুটিটা কেমন লাগে তোমার কাছে? আমার কাছে ভালোই লাগে। আসলে রিয়েল আমার কাছে ভালো লাগে। সানবিস্টনির কথা, সানবিস্টনির উপস্থাপনা, সানবিস্টনির মানে সবকিছু আমার কাছে ভালো লাগে। আমি জানি না আপু সানবিস্টনি আপনি শুনছেন কিনা আমার এই ভিডিওটি। তো শুনে থাকেন তো অবশ্যই একটু রিপ্লাই দিয়ে জানাবেন। আপনাকে আমার খুবই ভালো লাগে। এরকমটি হওয়া উচিত। মানে আপনি কি তাদেরকে দেখে কোনোভাবে ইন্সপায়ার যে আমার এরকম একটি দাদু দাদু বর হোক? হ্যাঁ, সানবিস্টনিকে কেমন লাগে আপনার? ভালো লাগে। খুবই ভালো লাগে। তার ভালো লাগার থেকে কি আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন? না, সেই ভালো লাগা থেকে না, আমি কিছুটা ভালো লাগাও আছে, আবার কিছুটা আমার নিজের সার্থকও দেখছি। স্বার্থের জন্য স্যাটিসফাই করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা ভুল বুঝবেন না। দর্শক, এই যে আমি বলছিলাম একটু আগে যে নাম্বার দিয়ে দেবো, তো স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। অথবা এই আপুটিকে যদি পছন্দ হয় বা এই আপুটি সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে, তবে আপুটির ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব ইনশাআল্লাহ।